আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটা ডিসি সিস্টেমকে আমরা শর্ট সার্কিট হলে নিয়ন্ত্রণ করতে পারবো, অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে, সেই সার্কিট নিয়ে আলোচনা করব। তো এরকম একটা 12 ভোল্টের রিলে দিয়েই সম্ভব সেটা। আর যদি 24 ভোল্ট নিয়ে আপনার সাপ্লাই হয়, যেরকম আপনার 24 ভোল্টের লাইট ফ্যান চালাবেন, সেক্ষেত্রে 24 ভোল্ট রিলে হলেই যথেষ্ট হবে। যেহেতু অ্যাভেলেবেল বাজারে বা বাড়িতে যেরকম 12 ভোল্ট বেশি চলে, সেজন্য আমরা এরকম 12 ভোল্ট রিলে দিয়ে এই সিস্টেমটা আমরা করতে পারি। অবশ্য আমাদের এম্পিয়ার ভেদে এই রিলে বড় ছোট রিলে পাওয়া যায়। যেরকম এটা হচ্ছে 10 এম্পিয়ারের একটা রিলে, ডিসি 10 এম্পিয়ার। এটা লোড ক্যাপাসিটি আছে আর কি। যাই হোক, আমাদের কি কি লাগবে, এটা এলইডি দেওয়া হয়েছে। দুইটা এলইডির কাজ হচ্ছে আমার সার্কিটটা অন আছে কি অফ আছে সেটা বোঝার জন্য। আর লাগবে হচ্ছে একটা পুশ সুইচ। এরকম পুশ সুইচ বাজারে কিনতে পাওয়া যায়, 1 থেকে 2 টাকা নেবে। আর এই রিলেটা 30 টাকা নেবে, সাধারণত 30 টাকা নেবে। এইটাই হলে আপনার এই সার্কিটটা করতে পারেন। একটা হচ্ছে 1K রেজিস্টর, বাকি হচ্ছে দুইটা এলইডি। এই কয়েকটা জিনিস হলে আপনারা এটা আসলে করতে পারবেন। তো আমি আসলে এটা দেখাতে যাচ্ছি কিভাবে আসলে কাজ করে। তো আমার মিটার এখানে আছে, যে আসলে এটা কিভাবে কাজ করে দেখাবো ইনশাল্লাহ। তো তার আগে বলি, যারা আমার এখনও পেজটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি পাওয়ার দিচ্ছি, দেখেন আমার অটোমেটিকভাবে লাইটটা জ্বলছে, ঠিক আছে। এখনও আমার সার্কিটটা রান হয়নি। মিটারে দেখেন 0 0 ভোল্ট আছে, এখনও আর কি ভোল্ট পালস করে নেই। তো আমাদের কাজ হবে, লাইন আমাদের কোথায় লাগাতে হবে। রিলের একটা রিলে 3টা পা থাকে এক সাইডে, আর পা থাকে আর এক সাইডে 2টা পা থাকে। তো এক সাইডে যে 3টা পা থাকে, একটা পিন, এই যে একটা পিন, এই 2টা পিন হচ্ছে কয়েল পিন বলা হয়। তো এই দুটাতে যখন আমরা পাওয়ার দিব তখন অটোমেটিকভাবে আমাদের এই রিলেটা অন অফ হবে। তো আমরা যদি পাওয়ার না দিই তাহলে কি রিলেটা অন হবে না। তো আমরা পাওয়ার দিছি, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তো আমরা রিলে সাধারণতভাবে কিভাবে কাজ করে, রিলে কাজ করা হচ্ছে, রিলের মাঝে আপনার একটা কাটা আছে। যখন আমার রিলেটা চালু হয়ে যায় তখন কাটাটা এই পিনে লাগায়। এই পিনে লাগলে তখন আপনার এই পাওয়ারটা এদিক দিয়ে বের হয়ে যায়। আর যখন আমরা রিলেটা অফ থাকে তখন এই কাটাটা আবার এই জায়গায় চলে যায়, তখন এই ভোল্টটা আবার এদিক দিয়ে বের হয়, ঠিক আছে। এরকম আপনি এখন বুঝতে পারতেছেন যে আমার এই এলইডিটা চলতেছে, অর্থাৎ এই পাওয়ারটা এদিক দিয়ে এটা চলে আসতেছে, ঠিক আছে। যদি আমরা সুইচটা অন করি তাহলে দেখেন আমার পাওয়ারটা ঠিক এপাশে চলে আসছে। তো এই পুশ সুইচের মাধ্যমে দেখেন আমার কিন্তু ভোল্টেজ চলে আসছে 9.4 ভোল্ট আর কি। যাই হোক, এই যে পুশ সুইচের মাধ্যমে কিভাবে রিলেটা অন হয়ে থাকে, তো বিষয়টা আলোচনা করি। দেখেন, তো আমার এই পাওয়ারটা কিন্তু প্লাস, মানে অর্থাৎ পজিটিভ পাওয়ারটা কিন্তু এই মাঝের কমন পিনে লাগা আছে। তো আমি যখন এই পুশ সুইচটা পাওয়ার দিলাম, অটোমেটিকভাবে এই রিলেটা এই আপনার মেডেল, অর্থাৎ হচ্ছে কমন থেকে নিয়ে এইখানে একটা আমি শোয়াইলাম, অর্থাৎ আপনার লাইনটা দেওয়ার সাথে সাথে রিলেটা চালু হলো। আবার এই যে এখান থেকে আমরা একটা লাইন শর্ট করে নিয়ে আসছি, তাহলে লাইনটা ঘুরে আবার এদিক দিয়ে আসতে আসে, ঠিক আছে। তাহলে আমার এই রিলেটা কিন্তু চালু আছে। যদি আমি দেখেন, আমি এই দুইটা তার যদি একসাথে করি, আমার মিটারটা কাছে নিয়ে আসি, দেখেন যদি আমি একসাথে করছি তাহলে দেখেন আমার অটোমেটিকভাবে এই রিলেটা বন্ধ হয়ে গেছে এবং ভোল্ট 0 0 হয়েছে। এটা করলে আপনার ব্যাটারির ক্ষতি হবে না। যে কোনো তার আপনার ধরেন যে যদি 10 গজ তারের মাথায় যদি আপনার দুইটা দুই তার একসাথে হয়ে যায়, তাহলে দেখা যায় যে তারটা পুরোটাই গলে যাবে, আপনার ব্যাটারিও ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে আপনারা এই রকম সার্কিট ব্যবহার করতে পারেন। এরকম সার্কিট ব্যবহার করলে দেখা যাচ্ছে কি আপনার এই সমস্যাটা আর হবে না। আর এখানে যে অধিক পাওয়ার লস আছে সেটাও না, শুধু একটা রিলে চালু হয়ে থাকবে, এই আর কি। আর যদি আপনি দেখেন যে, আবার আপনারা দেখাচ্ছি, যে দেখেন আমার চালু হয়ে গেছে, 9.5 ভোল্ট দেখাচ্ছে। যদি আমি একসাথে করি তাহলে কিন্তু কি বন্ধ হয়ে যাচ্ছে। আপনি সেম জিনিসেই দেখেন বন্ধ হয়ে যাচ্ছে, দেখতেই পারলেন আমার এই কাজটা, ঠিক আছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকম করে আপনারা শর্ট সার্কিট আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন যে কোনো
চাইলে আপনি যদি বলেন যে আমি 5 ভোল্ট দিয়ে কাজটা করব, তাহলে আপনার এখানে করতে হবে যে, দেখাই আমি আপনাদেরকে এখানে আমার কাছে কয়েক প্রকার রিলে আছে, আমি দেখাতেছি। যে দেখেন এখানে এখানে কিন্তু আপনার 40 এম্পিয়ারের, অর্থাৎ এখানে আপনার 12 ভোল্ট। এটা হচ্ছে কয়েল পিনে দুইটা, আর এই তিনটা হচ্ছে মাঝেরটা হচ্ছে কমন পিন, আর এটা হচ্ছে আপনার এনওএনসি, অর্থাৎ আপনার মাঝেরটা কমন, এটা হচ্ছে এখানে দেখলে বোঝা যাবে, এটা হচ্ছে কমন পিন, এই সাইডেরটা হচ্ছে কমন পিন, এটা এনও আর এটা হচ্ছে এনসি, ঠিক আছে। তো আমরা এভাবে কাজ করতে পারবো। যদি আমাদের বেশি এম্পিয়ারের প্রয়োজন হয়, আপনারা বড় প্রজেক্টে আমরা লাগাবো, তাহলে 40 এম্পিয়ার ব্যবহার করতে পারেন, ঠিক আছে। 40 এম্পিয়ার অনেক, ঠিক আছে, এটা ব্যবহার করলে আপনার অনেক লাইট ফ্যান বা সোলারের অনেক কিছু ব্যবহার করতে পারবেন। তো এটার নিয়ম এই একই, এরকম করলে হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যদি বলেন যে আমি 5 ভোল্ট রিলে দিয়ে করব, তাহলে দেখতে পারতেছেন এটা কিন্তু 5 ভোল্টের একটা রিলে, ঠিক আছে। এই যে আপনার 5 ভোল্ট, এটা হচ্ছে 15 এম্পিয়ারের একটা রিলে, ঠিক আছে। এটা দিয়ে আপনি চাইলে এটা দিয়েও কাজ করতে পারবেন। আর যদি বলেন যে না, এর থেকে একটু ভালো 12 ভোল্টের রিলে, এটা হচ্ছে 30 এম্পিয়ারের রিলে, বাট আপনি এটা দিয়েও কাজ করতে পারেন। যদি আপনার বেশি লোড থাকে, তাহলে আপনার ওই 10 এম্পিয়ারের বিপরীত এটা ব্যবহার করতে পারেন। এটা মার্কেটে 80 টাকা করে নেয়, ঠিক আছে, 80 টাকা দাম। তো বাকি 80 টাকা আর কিছু পার্টস, যেরকম আপনার পুশ সুইচ 2 টাকা নিব, বা দুইটা এলইডি নিব হচ্ছে 2 টাকা 4 টাকা, আর হচ্ছে আপনার একটা রেজিস্টার 1K রেজিস্টার, সেম কিছু খরচে আপনার অনেক সেফটি হচ্ছে। তো আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগতেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।